ওয়েলকাম ব্যাক টু দ্য গুগল অ্যাডস এ টু জেড সিরিজ। আজকের ভিডিওতে আমরা আমাদের ডিমান্ড জেন ক্যাম্পেইনের অ্যাড তৈরি করব। এখানে আমরা দেখব অ্যাড টাইপ, ফাইনাল ইয়ারের ভিডিও, লোগো, হেডলাইন, লং হেডলাইন, ডিসক্রিপশন, বিজনেস নেম এবং সাইট লিঙ্ক কিভাবে দিতে হয়। সবকিছু সেট করার পর আমরা অ্যাড রিভিউ করে দেখব আমাদের অ্যাড ঠিকভাবে তৈরি হয়েছে কিনা। তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি অ্যাড তৈরি করা শুরু করি। এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি অ্যাড টাইপ। এখানে সাধারণত তিন ধরনের অ্যাড তৈরি করা যায়: সিঙ্গেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যাজুয়াল ইমেজ অ্যাড। সহজভাবে বললে সিঙ্গেল ইমেজ অ্যাড মানে একটি ছবি দিয়ে অ্যাড তৈরি করা, ভিডিও অ্যাড মানে ভিডিও ব্যবহার করে অ্যাড তৈরি করা, আর ক্যাজুয়াল ইমেজ অ্যাড এ একাধিক ছবি ব্যবহার করে অ্যাড তৈরি করা। যদি আমরা একটি প্রোডাক্ট এর একটি সুন্দর ছবি থাকে, যদি যদি আমাদের একটি প্রোডাক্টের একটি সুন্দর ছবি থাকে তাহলে সিঙ্গেল ইমেজ ব্যবহার করতে পারি, আর যদি প্রোডাক্ট এর ভিডিও থাকে তাহলে ভিডিও অ্যাড ব্যবহার করা ভালো। আমরা এখন এখানে ভিডিও, যেহেতু আগে থেকেই ডিমান্ড জেন সেট করে এসেছি, এর জন্য এখানে ভিডিও অটো ডিফল্ট ভাবে আছে, আমরা এটাই রাখবো। রাখার পর এখানে তারপর আছে আমাদের অ্যাড নেম। এটা মূলত আমাদের অ্যাড কে চেনার জন্য ব্যবহার করতে হয়। এখানে এমন একটি নাম দিতে হবে যেটা দেখলে বুঝতে পারে কোন অ্যাড এটা। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্ড। তারপর তারপর আছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা হলো আপনি যে চ্যানেলের জন্য অ্যাড ক্রিয়েট করবেন ওই চ্যানেলের যে ইউআরএল ওইটা এখানে দিবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছি। আমার ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে আমাদের ইউআরএল লিঙ্কটা কপি করব, করার পর এখানে আমরা দিয়ে দিব। তারপরে এখানে আমাদেরকে ভিডিও অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা ভিডিও, এখানে আমাদের ভিডিওর ইউআরএল দিয়ে সার্চ করলে ভিডিও আসবে, এবং যদি আমরা চাই যে না আমরা এখান থেকে অ্যাড করবো তাহলে অ্যাডে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারি আমাদের গ্যালারি থেকে। এবং তো আমরা সবসময় এখান থেকে ভিডিওর ইউআরএল দিয়ে ইউটিউবের যে ভিডিওটা দিয়ে ক্যাম্পেইন রান করতে যাচ্ছি ওই ক্যাম্পেইনটা এখানে রাখবো। তারপর হচ্ছে লোগো। লোগোটা হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলের যে লোগোটা, ওই লোগোটা এখানে দিব। এটা দেওয়ার জন্য ইউতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হলে ওখান থেকে আমরা সিলেক্ট করে এটা সেভ চেঞ্জ করে দেবো। সিলেক্ট করে, তো যেহেতু আমার অলরেডি সিলেক্ট করা আছে এই জন্য সেভ চেঞ্জ আসছে না। তারপর আছে টেক্সট। এখানে হেডলাইন, এখানে আপনি 5টা হেডলাইন দিতে পারবেন, লং হেডলাইন দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন। এইগুলো আগে আমি যে পিপিসি ক্যাম্পেইনে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে দিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের কাছ থেকে হেডলাইন, ইউআরএল, ডিসক্রিপশন এগুলো নিবেন। তো আমার এখানে সাজেস্ট করতে আমি এইগুলোই দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এগুলো আমাদের দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে কল টু অ্যাকশন। আমাদের এখানে রিভিউতে দেখা যাবে, এখানে আমাদের যখন সবকিছু কমপ্লিট হবে এই পাশে আমরা আস্তে আস্তে দেখতে পারবো আমাদের প্রিভিউতে আমাদের অ্যাড কেমন দেখা যাবে। তো এখন এই পর্যন্ত আমাদের অ্যাড এইরকম দেখা যাবে যখন কোনো ভিজিটরের সামনে যাবে। তো এখন আমরা এখান থেকে কল টু অ্যাকশন এই বাটনটা অ্যাড করবো। কল টু অ্যাকশনে ক্লিক করে আমাদের এখান থেকে যেটা রাখতে চাই, আমাদের যেটা প্রয়োজন, যেটা আমাদের বিজনেস হিসেবে চাই, এটার সাথে আমরা রাখবো। রাখার পর এর নিচে আছে বিজনেস নেম। এখানে আমাদের বিজনেস নেমটা দিতে হবে। তো এখানে আপনি আপনার বিজনেসের নেমটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিচ্ছি ডিজিটাল মার্কেট। তো এখানে যে নামটা লিখে দিবেন আপনার বিজনেস নামে, এই জায়গায় দেখা যাবে আপনার লোগোর পাশে স্পন্সরের উপরে আপনার বিজনেস নেমটা দেখা যাবে। এরপর আছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কে ক্লিক করে ভিতরে আসার পর আমরা এখান থেকে নিউ সাইট লিঙ্কে ক্লিক করবো। করার পর দেখেন আমরা যদি ওয়েবসাইট থেকে সাইট লিঙ্ক অ্যাড করতাম তাহলে আমরা যেটা করতাম, ওয়েবসাইটের যে পেজ গুলো আছে ওই পেজ গুলো আমরা এখানে দিয়ে তার ইউআরএল দিয়ে ক্রিয়েট করতাম। তো এটা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল, এখানে তার পেজ নাই, এখানে আমরা যেটা করব, এখানে আমাদের যে প্লে লিস্ট গুলো থাকবে, আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট গুলো থাকবে এই প্লে লিস্ট গুলোর নাম আমরা এখান থেকে কপি করবো, এবং এখান থেকে ইউআরএল গুলো কপি করবো। নিয়ে আমরা এখান থেকে সাইট লিঙ্কের টেক্সটের এখানে প্লে লিস্ট নেমটা দিয়ে দিব, এবং ইউআরএল এ আমাদের যে লিঙ্কটা কপি করলাম ইউআরএল লিঙ্কটা এটা নিয়ে কপি করবো, পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে যে হেডলাইন, এই ডিসক্রিপশন লিখতে হবে, এটা আপনি আপনার বিজনেস এর উপর ডিপেন্ড করে এবং ওই প্লে লিস্টের উপর বেস করে আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন। এভাবে দেওয়া হয়ে গেলে তারপর সেভ করবেন। সেভ করে আপনার সবগুলো অ্যাড করা হয়ে গেলে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর এভাবে আপনার সমস্ত সাইট লিঙ্ক গুলো অ্যাড করে দিবেন, যতগুলো প্লে লিস্ট আপনার থাকবে এবং যতগুলো আপনি দিতে পারেন। দেওয়ার পর আছে অ্যাসেট। অ্যাসেট অপটিমাইজেশন, এটা যেভাবে আছে এইভাবে আপনি অন করে রাখবেন। তারপর এগুলো এইভাবে আমাদের সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা গো টু রিভিউতে ক্লিক করব। করার পর আমাদের রিভিউ পেজে নিয়ে আসবে। এখানে যদি আমাদের অ্যাডে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখা যাবে যে কোথায় সমস্যা, ওই ফিক্স এর উপরে ক্লিক করলে সোজা আমাদেরকে ওই প্রবলেমে নিয়ে যাবে। যেমন আমি এইখানে এসে যদি এখান থেকে আমি এই বাজেটটা রিমুভ করে দিই, দেওয়ার পর আমি যদি নেক্সট করি, আবার রিভিউতে আসি, তো দেখেন এখানে বাজেটটা রিমুভ করে দেওয়ার পরে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। তো এখান থেকে আমি ফিক্স ইটে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই বাজেটের এখানে নিয়ে আসবে। এইভাবে আপনার অ্যাড সেট আপ করার পর যদি কোনোটা মিসড হয়ে যায়, মিস হয়ে গেলে আপনি এইভাবে ফিক্সে ক্লিক করে ওই জায়গায় নিয়ে আসবে। তারপর আপনার বাজেট, এই জায়গায় আমি বাজেটটা দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। যাওয়ার পর আমরা আবার রিভিউতে চলে আসবো। আসার পর এটাকে পাবলিশ করে দেওয়ার পর আমাদের সামনে ক্যাম্পেইনটা এইভাবে আসবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করলে, স্ক্রল ডাউন করলে
এখানে দেখতে পারবো আমাদের যে ক্যাম্পেইনটা আমরা এখন রান করলাম ওটা কেমন হচ্ছে, এবং এটা যখন কাস্টমারের সামনে ভিজিবল হবে তখন এখানে দেখতে পারবেন ইমপ্রেশন, ক্লিক, এগুলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এই ছিল আজকে আমাদের ইউটিউব অ্যাডস এর ভিডিও। এই ভিডিওতে আমরা ডিমান্ড অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখলাম। আমরা দেখলাম অ্যাড টাইপ, ফাইনাল ইয়ারের ভিডিও, লোগো, হেডলাইন, লোগো, লং হেডলাইন, ডিসক্রিপশন, বিজনেস নেম এন্ড সাইড লিঙ্ক সবগুলো কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়। এর মাধ্যমে আমাদের ডিমান্ড জেন ক্যাম্পেইনের অ্যাড কালেকশন পার্ট সম্পূর্ণ হলো। পরবর্তী ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর আরেকটি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন টাইপ ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে কাজ শুরু করব। সেখানে দেখবো ডিসপ্লে ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট এবং সেট আপ করতে হয়। তাই গুগল অ্যাডস A to Z প্লে লিস্টের পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন পরের ভিডিওতে দেখা হবে।